তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে সকাল 9:30। তাই এখন বেরোবো। দেখা যাক আজকে কাজ কীরকম হয়। আর কালকে রাত্রে আমি কৃষ্ণনগর গেছিলাম। অবশ্য রাত্রেবেলা যাওয়া উচিত না, তবে দিনের বেলা কাজ ঠিকমতো হয়নি, আপনাদের বলেছিলাম। তাই রাত্রে গেছিলাম কৃষ্ণনগর। আজকে কি হবে দেখা যাক। গুড মর্নিং। গুড মর্নিং বলে দাও সবাইকে। সবাইকে গুড মর্নিং বলো। বন্ধুরা, আজকে কোনো ফোনের ভাড়া ছিল না, তাই চলে এসেছি আপনাদের স্ট্যান্ডে। বন্ধুরা, আমি স্ট্যান্ডে থেকে 4টে কলেজের স্টুডেন্ট পেয়েছিলাম, তো কলেজের গিয়ে নামিয়ে দিয়ে আসলাম। আর আসার সময় একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম, তাই নিয়ে আসলাম। এখন আমি বাজারে আছি, একদম বাস স্ট্যান্ড থেকে এগিয়ে এসে লাইব্রেরির সামনে আছি। দেখতে থাকুন। এখন যাচ্ছি কাঁঠালবেড়িয়া। কে হয়েছে? কালকে কার সাথে ঘুরতে গেছিলিস মাঠে? হুম হুম কালকে আমাদের পাশের বাড়ির এক ভাই একে নিয়ে গেছিল ঘোরাতে, তা সন্ধ্যের দিকে এসছে ঘুরে। তো আমি বাড়ি চলে এসেছি। এখন বাজে 3টে, প্রায় 3টে, মানে 10 মিনিট বাকি আছে। তো আবার বিকালবেলা বেরোবো। আজকে আর কোনো দূরে দূরে জায়গায় কোনো ভাড়া পাইনি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। দেখি যদি সন্ধেবেলায় বেরিয়ে যদি কোনো জায়গায় যাই তা আপনাদের দেখাবো। কালকের ভিডিওতে দেখেছিলেন আমি কৃষ্ণনগরে গেছিলাম, ফার্স্ট টাইম কৃষ্ণনগর গেছি। আবার দেখি কোথায় যাই। আজকে দুপুরের খাবার ভাত, ডাল, বাঁধাকপি, ডিমের অমলেট, আর এটা হচ্ছে আচার, মিক্স আচার। খেয়ে নাও। কি খাচ্ছ বলে দাও, কি খাচ্ছ বলো। হরলিক্স। তো বন্ধুরা, এখন সন্ধে 6:30 বাজে। এখন বেরোচ্ছি, দেখা যাক কখন ঢুকতে পারি বাড়ি। বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে আসার পর বাস স্ট্যান্ড থেকে আমি খিদিরপুরে এসেছিলাম 3টে প্যাসেঞ্জারকে নিয়ে। খিদিরপুর থেকে ঘুরে এসে আবার যখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, আবার খিদিরপুরে 3টে প্যাসেঞ্জার পেয়েছিলাম। তো আবার এখন খিদিরপুর থেকে ঘুরে আসলাম। ঘুরে আসার পর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি যখন, এখন রেলগেট পড়েছে, তাই এখন ট্রেন ক্রস হয়ে যাক, তারপরে দেখছি বাজারে গিয়ে কিছু পাওয়া যায় কি না। বন্ধুরা, ক্রিসমাস ডে আসছে, কাল বাদ পরশু দিন ক্রিসমাস ডে আসছে, তাই কেকের দোকান দেখেন। এটা হচ্ছে মামস কেকের দোকান, বেথুয়াটে, ঠিক সিদ্ধেশ্বরীর পাশে। তো বন্ধুরা,
অনেকক্ষণ বাজারে ঘোরার পর এখন একটু স্টেশনে আসলাম, কারণ বাজারে ঘুরে কিছু কাজ হলো না। এখন 9:15 বাজে, তাই ভাগীরথী এক্সপ্রেস ঢুকবে, দেখি এখান থেকে কিছু যদি পাই। আর আমি এসেছি স্ট্যান্ডে আমাদের, এই যে লোকনাথ বাবা মন্দির, এই আমার গাড়ি। আর আমাদের বেথুয়ার স্টেশন এই ঠিক রাত্রের বেলা এরকম দেখতে। এই যে দেখেন, এই যে ট্রেনটা দেখছেন, এই ট্রেনটা অ্যাকচুয়ালি এখানে ডাক্তার বসছে আজকাল, ডাক্তারের চেম্বার। ওই পারে ডাক্তার দেখছে, এখানে ডাক্তাররা বসে, স্যার পেশেন্ট দেখে। এই যে রাত্রিবেলা দেখেন এরকম দেখতে স্টেশন। এই যে ভাগীরথী এক্সপ্রেস ঢুকছে। তো বন্ধুরা, কি বলবো আপনাদের, ট্রেন ঢুকলো, প্যাসেঞ্জার খুব কম। তা অনেক প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করলাম কোথায় যাবেন, কিভাবে, কোন জায়গায়, তো কেউ বলতে রাজি না। আর এই অ্যাকচুয়ালি স্ট্যান্ডটা হচ্ছে যে নতুন, তো অনেকে জানে না, তাই আমাদের গাড়িতে উঠতে অনেকে সাহস পায় না। তারপরে প্যাসেঞ্জার পেলাম না। এখন দেখেন স্টেশন পুরো খালি। কি করব, দেখি হাই রোডের দিকে যাওয়া যাক, আর কিছু না হলে বাড়ি চলে যাব। 9টার উপর হয়ে গেছে। বাড়ি যাচ্ছি বন্ধুরা, কারণ হাই রোডে আসার পরও আমি প্যাসেঞ্জার পাইনি। এখন প্রায় 10টা বাজতে চললো, 9:45 আর কি। তো বাড়ি যাচ্ছি। কাজের বাজার খুব একটা ভালো গেল না, কাজের বাজার। ঠিক বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো বাড়ি চলে এসেছি বন্ধুরা। তো এখন বাজে প্রায় 9:45। তাই আজকে বাজারটা একদম খুবই খারাপ গেল। এই যে আমার টোটো চার্জে বসিয়েছি, আর চার্জারটাকে এই হলুদ প্লাস্টিক দিয়ে ঢেকেছি। দেখি ঘরে যাই। বন্ধুরা, এখন খেতে বসলাম। তো আজকেকার রাত্রির খাবার হচ্ছে রুটি, বাঁধাকপি, দুপুরের বাঁধাকপি, আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস। এই যে দেখেন।